রেট কিন্তু ঘন্টায় 2000 টাকা। চিন্তা নেই, সবে তো আধ ঘন্টা হলো। দেখো, ওইসব ছাড়ো। নাকি তোমার লজ্জা লাগছে? এসো, আমি তোমার লজ্জা ভাঙছি। এসো, নাও শুরু করো তাহলে। নাকি আগে আমি খোলা শুরু করব? এই, এখানে কি তুমি লাগাতে এসেছো নাকি সোয়াগ দেখাতে এসেছো? হ্যাঁ, আরে কন্ডম পরিয়ে দিতে হবে তো। আরে ঠিক আছে ঠিক আছে, ওটা আমরা পরিয়ে দিই। ওতে আবদারের কি আছে? হ্যালো, হ্যাঁ বলছি, চলেই তো এসেছি, কিন্তু কোন জায়গাটা তো ঠিক বুঝতে পারছি না। দেখুন, একটা ওষুধের দোকান আছে, তার ঠিক অপোজিটে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। অজিত, হ্যাঁ, ওহ প্লিজ কাম। তুমি ঝিলমিল? হ্যাঁ, রেট কিন্তু ঘন্টায় 2000 টাকা। হ্যাঁ, আমি 2000ই দেব। তুমি কি এখানেই থাকতে আগে? না, এটা এইসব কাজ করার জন্য রেন্ট নেওয়া। ও আচ্ছা আচ্ছা। নাও শুরু করো তাহলে। নাকি আগে আমি খোলা শুরু করব? আহা, এত তাড়াহুড়োর কি আছে? হাতে তো এখনো 1 ঘন্টা সময় আছে। ওকে, মদ খাবে? সকাল সকাল শুরু হয়ে যায় নাকি মদ খাওয়া? কোনো শখে খাই না ভাই, জ্বালায় খাই। এই দেখো, ভাই বলে ফেললাম। ভাই? হ্যাঁ, তা মন্দ নয়। হুঁ, ভাই খানিকক্ষণ পর খাট কাঁপাবে, ওপর নিচ সব ছিঁড়ে খাবে, সে নাকি আবার ভাই? সকাল সকাল এসব খেয়ে দেহ নষ্ট করে লাভ আছে? দেহ নষ্ট কেন? মদ না খেলে কি দেহ নষ্ট হয় না? দেহ তো নষ্ট হচ্ছেই, উপর থেকে ভিতর থেকে। বরং এই মদটাই আমাকে একটু শক্তি দেয়। শক্তি দেয়? যেমন? হুঁ, মদের নেশা করে থাকি। শুধু আমি নয়, বাজারে যত কলগাল আছে সবার খোঁজ নিয়ে দেখো, সবাই মদের নেশায় বুঁদ। কেন জানো? কেন? যখন মানুষগুলো আমাদের শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে ক্ষুধার্ত হায়নার মতো, তাদের লালসার আত্মতৃপ্ত হবার জন্য, তখন আমাদের মন আত্মা হাজার বার ভাঙতে থাকে। তখন যদি এই নর্মাল মস্তিষ্ক নিয়ে থাকি না, তাহলে তাহলে ইচ্ছা করে ওই সালাগুলোকে লাথি মারি। কিন্তু ওই যে খদ্দের হলো লক্ষ্মী, তাই নেশা করে সবসময় মাথাটাকে হ্যাং করে রাখে সবাই। এতই যদি কষ্ট, তাহলে তো এই লাইনটাকে ছেড়ে দিলেই হয়।
সবারই না এই লাইনে আসার একটা কারণ থাকে, আমারও আছে। যাই হোক, তোমার ওসব জেনে লাভ নেই, চলো যেটা করতে এসছো সেটা করবে। চিন্তা নেই, সবে তো 8 ঘন্টা হলো। দেখো ওইসব ছাড়ো, নাকি তোমার লজ্জা লাগছে? এসো, আমি তোমার লজ্জা ভাঙছি, এসো। কারণটা কিন্তু বললে না। না না, তুমি আগে কারণটা বলো। এই, এখানে কি তুমি লাগাতে এসেছো নাকি শোয়াক দেখাতে এসেছো? হ্যাঁ, আসলে আসলে একটা আবদার ছিল। হ্যাঁ, এখানে সবাই আবদার নিয়েই আসে, ওই মামার বাড়ির আবদারের মতো। তা বলো, তোমার কি আবদার আছে, বলো। আসলে এটা আমাকে পরিয়ে দিতে হবে। আরে কন্ডম পরিয়ে দিতে হবে তো? আরে ঠিক আছে ঠিক আছে, ওটা আমরা পরিয়ে দিই। ওতে আবদারের কি আছে? না না, মানে আর তাছাড়া শুধু শুধু কেন টাকা খরচা করতে গেলে, আমরা তো এমনিতেই কন্ডম দিয়ে দিই। এটা কি? এটা তো হ্যাঁ, আমি এই রাখি পড়তে এসেছি। এই ধান্না, ওঠ ওঠ, বেরো। নিশ্চয়ই লুকানো ক্যামেরা আছে, পরে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে বাহবা নিবি, তাই না? রমেন আমার বন্ধু হয়। মানে ভাই তোমার বন্ধু? রমেন আমার খুব ভালো বন্ধু হয়। তখন শুনেছিলাম গার্জেন বলতে শুধু তুমি। আমি হায়ার স্টাডির জন্য বাইরে পড়তে যাই, এসে সব জানতে পারি রমেনের টিবি হয়েছে, চিকিৎসা চলছে, 1 বছর ধরে হসপিটালে আছে, ওষুধের অনেক খরচা। রমেন আমাকে বলল, যা দিদিকে বাঁচা, নাহলে নাহলে আমাকে বাঁচাতে গিয়ে। তুমি এসো। না দিদি, এই ভাই তোমাকে এখানে এই কাজ কখনোই আর করতে দেবে না। আমি চাই না আমার ভাইয়ের কারোর কাছে ঋণ থাকুক। তোমার হয়তো মনে নেই, আমি তখন 8-এ পড়তাম। তোমার ভাই আমার সাথে আরো 3-4 জনকে রাখি পূর্ণিমার দিন তোমাদের বাড়িতে নিয়ে যায়। হ্যাঁ মনে আছে, কিন্তু মুখগুলো ঠিক মনে নেই গো। এখন সবাই তোমরা বড় হয়ে গেছো, দেখতেও অনেক বদলে গেছো। আমাদের নিয়ে গেছিল। রমেন বলেছিল, দুঃখ করিস না, তোদের দিদি নেই তো কি হয়েছে, আমার দিদি তোদেরও দিদি। তাহলে তাহলে বলো দিদি, এই ভাই এই রাখির মান রাখবে না? নাও দিদি, এই রাখি পড়া, তোমার ভাইয়ের দায়িত্ব পালনের দিন শুরু। আমি সত্যি মুক্তি পাবো ভাই? হ্যাঁ দিদি, পাবে।